গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো দেখো, আজকে ভিডিওটা অনেক সকাল থেকে শুরু করেছি। অনেক সকাল বলতে এখন বাজে হচ্ছে 7:20। তো আমার কাছে অনেক সকালই মনে হচ্ছে, সকাল মনে হবে তার কারণ হচ্ছে দেখো প্রচণ্ড কুয়াশা, আজকে আরও দেখা যাচ্ছে না। তো দেখো কীরকম কুয়াশা পড়েছে। তো সকালের কাজকর্ম সেরে আবার রান্নাও করে নিয়েছি এই টাইমের মধ্যে। তো রান্না সেরে এখন যাচ্ছি হচ্ছে মানে কোচবিহারে যাচ্ছি। কোচবিহারে মানে হচ্ছে দিদিকে মানে নার্সিং হোমে ভর্তি করেছে শিলাতে। তো আইসিইউতে আছে। তো ওখানে দেখতে যাচ্ছি, সবাই গিয়েছিল দেখতে, তো আমিও যাচ্ছি এখন। আর হচ্ছে মানে আমার দিদিকে দেখার জন্য খুব মনটা মানে করছিল, ওর জন্য আমি যাচ্ছি। তো সকালে হচ্ছে 9টা থেকে আর কি 9:30 কি 10টা অবধি হয়তো দেখায় আর কি, আরেকবার সন্ধ্যা 6টায়। তো ওর জন্য এত সকালে বেরিয়ে পড়েছি। দিদি একটা মানে যা যাবে আমার হচ্ছে, আর হচ্ছে ওই দিকটা বেলতলা থেকে রিমি উঠবে। তো এদিকটা দেখো বেরিয়ে পড়লাম। তো চলো দিদিকে দেখতে যাই। আর হঠাৎ করে এরকম হয়ে গেল, কি করা যাবে। তো দাদা টাদারা সবাই দেখে আসছে, তো আমি যাচ্ছি আজকে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো। তারপর দেখো বন্ধুরা, এদিকটা আমরা বাস ধরে উঠে গিয়েছি। তো পাকা রাস্তায় গিয়েছি, এই দিদিকে পেলাম। তা দিদি এসে দাঁড়িয়েছিল এখানটায়। তো এদিকটায় সীতামোড়ে বাসে উঠেছি। তো একটা বাসে উঠেছি, তো রিমি তো বাড়ি থেকে বেরোই হয়নি তখন বাসের কন্ডাক্টর বলছিল যে তোমরা ওঠো, আমরা ওখানটায় গিয়ে একটু 2 মিনিট দেরি করবো। তো 2 মিনিট দেরি করবে, ঠিক আছে চলো। তারপর বাসে উঠলাম। তারপর হচ্ছে বাসে ওঠার পর তারপর তো আর বাস 2 মিনিটও দাঁড়াচ্ছে না। তারপর চিল্লাচিল্লি শুরু করছে। তো আমরা বলছি যে তোমরা যা দাঁড়াবি নাই যখন, তাহলে আমরা নেমে যাই। তারপর আমরা বাস থেকে নেমে গেলাম। নেমে তারপর হচ্ছে আরেকটা বাসে রিমি আমি, তারপর তো দেখলে তোমরা 3জনে উঠে গিয়েছি। তো 3জন উঠে তারপর এদিকটা কোচবিহার আমরা চলে এসেছি মদনমোহন বাড়িতে। তো মদনমোহন বাড়ির সামনে নেমেছি আর কি, বাস থেকে নেমে তারপর একটু হেঁটে যেতে হয়। তো হেঁটেই যাচ্ছি, যে ভাবলাম সকাল সকাল চলো একটা অল্প একটু রাস্তার জন্য টোটো নিব, তো ওর জন্যই আর কি হেঁটে যাচ্ছি। তো এই যে দেখো পেছন দিয়ে গাড়ি ঘোড়া চলছে আর কি। তো চলো আমরা নার্সিংহোমে যাই, তারপর দিদিকে গিয়ে দেখি কি অবস্থায় আছে দিদি। তো প্রচণ্ড দিদিকে দেখার জন্য মনটা ছটফট করছিল, তাই বেরিয়ে পড়ছি। তো দেখো এদিকটা শিলা নার্সিংহোমে চলে এসেছি, এসে দিদিকে দেখছি। দিদির অবস্থা প্রচণ্ডই খারাপ। তো ভিডিওটা এডিটটা যেহেতু পরে করছি, তো এখন একটু মানে আপাতত ঠাকুরের আশীর্বাদে আর কি সুস্থই আছে। তো এডিটটা পরে করছি তাই বলতে পারছি আর কি। তো আগে তো যখন গিয়ে দেখেছিলাম তখন তো অবস্থা একদমই খারাপ ছিল, ভালো ছিল না। তারপর এদিকটা দিদিকে দেখে অনেকক্ষণ বসেছিলাম, বসে টসে থেকে তারপর হচ্ছে বড় জামাইবাবু এসেছিলো, মানে বড় ননাসের বর এসেছিলো। তারপর ছোট ননদ এসেছে, ছোট ননদের বর এসেছে। তো জামাইবাবু মানে খুব জোরাজোরি করছিল যে চলো একটু টিফিন করে আসি, চলো একটু টিফিন করে আসি। তো আমরা বলছিলাম যে না খাবো না, আমরা চলে যাবো। তা মানে এত জোর জবরদস্তি করছে, এখন না গিয়ে পারলাম না। তো এদিকটা ননদের, এই যে এটা হচ্ছে বড় ননাসের বর, আর ওই যে ওই সাইডে হচ্ছে ননদের বর। আর যে দিদিটার শরীর ভালো না, ওই দিদিটার ছেলে এই পাশে। তো এই যে দেখো ডাল পুরি এদিকটা দিয়ে দিয়েছে, তো আমরা খেতে বসেছি। তারপর খাওয়া দাওয়া করে কিন্তু আমরা অনেকটা লেট করেছিলাম ওখানটায়। তো যে দিদির অসুখ আর কি, অসুস্থ, সেই দিদির বর এসেছিলো, ওদের সঙ্গে দেখা করে তারপর এদিকটা দেখো যে মদনমোহন বাড়ি। তো একটু দেখিয়ে দিলাম। তো আমরা তো এই নার্সিংহোম থেকে বেরিয়ে যেতে পারি না, তো এর জন্য যাইনি। তো একটু জুম করে দেখিয়ে দিলাম। আর এদিকটায় দেখো বাড়ি আসবো বলে তো বাসের জন্য একটু দাঁড়িয়ে আছি। হাত মুখের কি অবস্থা হাল হয়েছে। আর এদিকটা দেখো বাসে উঠে রিমি তো প্রচণ্ড ঘুমাচ্ছে। আর আমি এদিকটা দেখো হাত মুখ একদম পুরো কালো হয়ে গেছে। তো বুঝতেই পারো কত সকালে গিয়েছি 7টার দিকে। তো সারাদিন থাকতে থাকতে একদম বোরিং হয়ে গেছি। তো এখন বাজে হচ্ছে 3টা আর কি। তো এই যে দেখো টোটোতে উঠে গিয়েছি। আর এদিকটায় ছেলের জন্য দেখো ঝুড়ি আর হচ্ছে নিয়েছি। তো বাড়ি যাচ্ছি এখন, বাড়ি গিয়ে স্নান টান করে তারপর হচ্ছে ফ্রেশ হয়ে নিব। তো তারপর দেখো বন্ধুরা, আমি বাড়িতে এসে একদম স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি। তো এখন আমি একটু ভাত খাবো। তো সকালে রান্না করে গিয়েছিলাম, ওগুলো আছে, দেখি গিয়ে কি অবস্থা রান্না করে। তো ওগুলো, তো এই যে দেখো একদম চুল টুল ভিজে স্নান করেছি, যেহেতু সারাদিন মানে সকালবেলা কিন্তু একবার স্নান করে গিয়েছি আমি। হ্যালো বন্ধুরা, তারপর দেখো এখন সন্ধ্যাবেলা চলে এলাম। তো স্নান টান করে খাওয়া দাওয়া করে অনেকগুলো জামা কাপড় ছিল, ওগুলো সকালে ধুয়ে দিয়ে গেছিলাম, ওগুলো গুছিয়েছি। গুছিয়ে টুছিয়ে তো প্রচণ্ড মাথা ব্যথা করছিল, একটু শুয়েও ছিলাম আর একটু কাজও করলাম। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা, তো এখন ছেলেকে পড়তে বসাবো। আর হচ্ছে মাথা ব্যথার যন্ত্রণা করছে, তো একটু চা করবো আর একটু মুড়ি মেখে খাবো। তো চলো আমি এখন চা করে নিয়ে আসি। চুলগুলো দেখো এখনও ভেজা, শুকায়নি। তো অনেক দেরিতে আমি স্নান করেছি, তো তোমরা তো জানোই। তারপর আবার রাত্রে রান্না আছে।
তো তারপর দেখো এদিকটা এই যে ঝুড়ি দিয়ে মুড়ি মেখেছি, আর এদিকটা হচ্ছে চা, লাল চা করে নিয়েছি। তো আদা দিয়ে যেহেতু মাথা ব্যথা করছে, তো আদা আর গোলমরিচ দিয়ে চা করে নিয়েছি। তো এখন এখানটায় বর, আমি, ছেলে। তো বর আবার এদিকটা ছেলের বইয়ের মধ্যে মলাট লাগিয়ে দিচ্ছে। আর এদিকটায় দেখো তারপর হচ্ছে রান্না করেছি ডিমের তরকারি। তো সারাদিন তো খাওয়া দাওয়া সেরকম ভালো হয়নি।